সো 9টার আগে যাওয়ার আমি প্ল্যান করতেছি এই জন্য ভিউ পয়েন্টটার ওইখানে যেন আমি অলমোস্ট একা থাকতে পারি। আমি জানি কী হয়েছে তোমার, ও বেচারা স্যাড। ট্রেক শুরু ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। দেখেনি পুরো রোডে আমি একা। ট্রাস্ট মি, আপনার 9টার বা 10টার পর থেকে যে রোডটা পরে, ঠাডা পরে রোডটা যে পরে, চামড়া ফাটায় ফেলে পুরা। বি ভেরি কেয়ারফুল গাইজ। এই আইল্যান্ডে স্নেক আছে, এই আইল্যান্ডে অনেক পয়জনাস স্পাইডার্স আছে। যদি আমাকে কেউ খুঁজে না পায় আমি পুরো ডেড, বাঁচার কোনো চান্সই নাই। এখন কই যাব? এখানে একটা ওয়ে গেছে, এইখানে একটা ওয়ে গেছে, এইখানে একটা ওয়ে গেছে। আই নো নাথিং, আই এম কাইন্ড অফ লস্ট। হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও গাইজ। এখনও প্রায় রিয়েলি আর্লি মর্নিং। এখন বাজে 7টা 5, 7টা 10 মাত্র। সবগুলা দোকানপাট খুলতেছে আর আমি হাঁটতেছি অলরেডি। দিন অলরেডি অনেক আর্লি শুরু করছি, আরও আর্লি শুরু করছি। আমি সানরাইজ দেখছি বসে বসে। সো সানরাইজটা বিউটিফুল ছিল। আপনারা যদি কৌমুকে আসেন সানরাইজ মিস করতে পারেনই না। অতিরিক্ত সুন্দর সানরাইজ এখানে। অ্যাকচুয়ালি সব জায়গার সানরাইজই সুন্দর, আমি বলতেছি না কোলিপে কোয়াদাং ওইসব মিস করেন, বাট কৌমুকটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। সো আমি এখন হেঁটে যাচ্ছি। আমার টার্গেট হলো ভিউ পয়েন্ট। আমার হোটেল থেকে ভিউ পয়েন্ট প্রায় 2 কিলো দূরে, অ্যাকচুয়ালি 2 কিলোর একটু কম, বাট অলমোস্ট 2 কিলো, 1.9 কিলোমিটার দূরে। দেন ওইখান থেকে আপনার ভিউ পয়েন্টে যাবো, বাট এটা হলো অ্যাকচুয়ালি একটা ট্রেক। সো 2 কিলোমিটার হলেও একটু হার্ড, বিকজ আপনার জঙ্গলের ভিতর দিয়ে ফুটপাথ করে যেতে হবে। যদিও গতকালকে যারা গেছে তারা বলতেছিল যে এটা অ্যাকচুয়ালি মানে আরেকটা ফ্রেন্ড ছিল ইতালিয়ান, যেটা লাস্ট ভিডিওতে আপনারা যাদের কথা বলছি আমার সাথে কায়াক করতেছিল, গতকালকে গেছে। সো ও বলতেছিল যে ও কোয়াদাঙেও গেছে, বল কোয়াদাঙের যে জঙ্গল ট্রেকটা ওয়াটারফলের জন্য, ওইটার মতো এখানে এত খারাপ না, বাট ইটস কোয়াইট নাইস। সো লেটস সি। আর দেন ওইখান থেকে আরেকটা বিচে যাব, যেটা প্রায় অলমোস্ট 1 কিলো দূরে ওইটা। আর ওইখান থেকে আরেকটা জায়গায় যাব। সো আই নো দ্য প্লেসেস, সো লেটস এক্সপ্লোর। আর আজকে আমি লিটারেলি একা, লাইক আমার সাথে কোনো ফ্রেন্ড নাই, কজ ডাস্ট ফ্রেন্ডস যাদের সাথে হ্যাং আউট করতেছিলাম ওরা চলে গেছে। আর বাকিরাও মানে আপাতত আমি চাইলে আরও কয়েকটা ফ্রেন্ড নিতে পারতাম, বাট আমি চাচ্ছিলাম আজকে আমি পুরো নিজে একা এক্সপ্লোর করবো, কোনো ফ্রেন্ড না। জাস্ট নিজে একা যাবো, নিজে বই পড়বো, নিজে জাস্ট রিল্যাক্স করবো, নিজে মেডিটেট করবো, জাস্ট নিজের মতো। আজকে 5th ডে এখানে, সো 5ম দিন। কালকে আমার লাস্ট ডে। কালকে আমি চলে যাচ্ছি লান্তাতে। ওইটা ডিটেলস পরে বলবো, ওইটা বলে লাভ নাই। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক স্কুটার যাচ্ছে। সো দেন এখানে আপনার এই সাইকেলস আছে। সো স্কুটার আপনারা ভাড়া নিতে পারেন, সাইকেল আপনারা ভাড়া নিতে পারেন, তাহলে আমার মতো এরকম হাঁটা লাগবে না। বাট স্কুটার প্রায় 200 থেকে 250 বাত। হ্যালো। সো স্কুটার প্রায় 200 থেকে 250 বাদ। বিভিন্ন জায়গায় লেখা দেখলাম, আমি দামাদামি করিনি, বিকজ আমার নেওয়ার কোনো প্ল্যান নাই। আর পুরো আইল্যান্ড এক মাথা থেকে আরেক মাথায় প্রায় 3 কিলোর মতো দূরে। সো তেমন কোনো দূরে না, বাট যেটা আমি লাস্ট ভিডিওতে বলছি যে প্রত্যেকটা বিচ অনেক স্ক্যাটার্ড, লাইক এক বিচ এখানে, আরেক বিচ ওইখানে, আরেক বিচ ওইখানে। সো আপনারা যদি সবগুলো বিচ যেতে চান বা লাইক এরকম ঘোরাঘুরি করতে চান ভিউ পয়েন্টের জন্য, এইসবের জন্য সব কিছু মিলায় স্কুটার ভাড়া নিতে পারেন, বা অ্যাটলিস্ট কোনো 1 দিন বা 2 দিনের জন্য নিতে পারেন এখানে যখন থাকবেন। আর এখানে কোনো আপনার পেট্রোল পাম্প নাই। সো পেট্রোলগুলো দেখলাম যে বোতলে করে, পানির বোতলগুলোতে আপনার বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে আছে, ওইখান থেকে কিনতে পারেন। কত আমি জানি না, কজ আমি বললাম আমার কোনো আইডিয়া ছিল না, কোনো ইচ্ছা নাই আমার যে স্কুটার নিব বা পেট্রোল। সো আজ করি নাই। কী হয়েছে তোমার? হ্যালো, হোয়াট ডু ইউ ওয়ান্ট? বেচারা একা। আমি এখন যাচ্ছি আপনার ভিউ পয়েন্টে, যেটা অলরেডি আপনারা জানেন। ভিউ পয়েন্টটার থেকে কই যাবো জানি না। হ্যালো। আর সকালে কেন যাচ্ছি এর 2টা কারণ আছে আমার এত আর্লি যাওয়ার। মানে এখন 7টায় কেন যাচ্ছি, আমি যে কোনো সময় যেতে পারি, রাইট? এত সকালে ঘুম থেকে উঠলাম, সানরাইজ দেখলাম, দেন এখন বের হয়ে গেছি। বিকজ এর 2টা কারণ হলো, এক,
আপনার এখন লিটারেলি মানুষ কম। আর এটা হলো সবচেয়ে বড় কারণ যে এখন লিটারেলি মানুষ কম। নর্মালি আপনারা যারা ট্রিপের জন্য যায়, ট্রিপ শুরু হয় 8টার পর, ট্রিপে ফার্স্টে নাকি তারা এমেরাল্ড কেভের দিকে যায়। দেন আপনার পাশে যে একটা হিডেন কেভ আছে, আপনার এমেরাল্ড কেভের হিডেন বিচ না কিন্তু। সো আপনার পাশে আপনার এই ভিউ পয়েন্ট থেকে যেটা 1 কিলোমিটারের মতো দূরে আরেকটা বিচ আছে যেটা বললাম, যেটা অনেক সুন্দর। শুনলাম গতকালকে আমার ইতালিয়ান ফ্রেন্ড যেটা বললো, আন্দ্রে, ও যেটা বলছে যে অনেক সুন্দর। সো ওইখানে নর্মালি আপনার ট্রিপ থেকে মানুষজন যায় এমেরাল্ড কেভ শেষ করে, টাইগার কেভ শেষ করে, বা টাইগার কেভ যাওয়ার আগে আমি জানি না ঠিক ওই দিকের মতো যায়। আর সো ওইখানে প্রায় 9টার পর থেকে ভালো মানুষ পাওয়া যায় শুনলাম। সো 9টার আগে যাওয়ার আমি প্ল্যান করতেছি এই জন্য, ভিউ পয়েন্টটার ওইখানে যেন আমি অলমোস্ট একা থাকতে পারি। আমি জানি কী হয়েছে তোমার, ও বেচারা স্যাড। সো আমি ট্রাই করতেছি এই জন্য যে 9টার আগেই ভিউ পয়েন্ট আর বিচটা অলমোস্ট শেষ করার ট্রাই করতে। বিকজ আমরা যেটা বললো যে এখান থেকে ওইখানে ভিউ পয়েন্টে যেতে আর ভিউ পয়েন্ট শেষ করে বিচে যেতে, দুইটা মিলায় শুধু যাইতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। ভিউ পয়েন্ট থেকে আরেকটা বিচ 1.5 ঘন্টার মতো লাগবে বললো। দেন ব্যাক করতে 1.5 ঘন্টা। সো ওভারঅল ট্রিপটা উইল বি লাইক 3 ঘন্টা, 3.25 ঘন্টার মতো সময় লাগবে ও যেটা বললো। সো দেখি, কজ এখান থেকে ভিউ পয়েন্ট 1.5 কিলো, এখান থেকে আরেকটা বিচ 1 কিলো, এখান থেকে আরেকটা বিচ প্রায় 1.5 কিলো, 4 কিলো যাওয়া, 4 কিলো ওয়ান ওয়ে। সো টোটাল যদি 8 কিলো হয়, সাথে এটা ট্রেকিং, এটা কিন্তু প্লেন রাস্তা না। সো এই 8 কিলোকে ফিল হবে মেবি 12 কিলো। সো 3-3.5 ঘন্টা লাগারই কথা। দেখি আমি আপনাদের ওভারঅল পরে জানাবো ভিডিও শেষে কতক্ষণ লাগলো। সো এখন আমি ভিলেজে এসে পড়ছি হাঁটতে। সো দেখা যাক, আপনার ভিউ পয়েন্টের কাছে গিয়ে আমি আপনাদের আবার জানাচ্ছি। হোপফুলি আজকের দিনটা অনেক অসাম যাবে। আর আমি জানি না, ও আমাকে ফলো করতে যাচ্ছে, বেচারা মনে হয় বোর্ড আমার। আর আমাকে ভালো লাগছে, ও জানে আমি ডগ লাভার। সো আমার সাথে আসতেছে। সো সি ইউ অ্যাট দ্য ভিউ পয়েন্ট গাইজ, বা হয়তো ট্রেক থেকে আমি আবার আপনাদের জানাচ্ছি কী অবস্থা। সো ভিলেজ ফাইনালি শেষ, আর এখানে অলমোস্ট জঙ্গল শুরু, ট্রেক শুরু ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁচা পাকা রোড, পুরা পিছনে কাঁচা পাকা রোডও মনে হয় আর শেষ, আর মনে হয় কাঁচা পাকা রোডও পাবো না এখন, জাস্ট মেঠো সরি মাটির রোড, যেটা লিটারেলি জঙ্গল রোড, যেটা জঙ্গল ট্রেকিংয়ের জন্য। সো হোপফুলি ট্রেক শুরু হয়ে গেছে যে আপনার ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। এখান থেকে প্রায় 1/2 কিলো, আই ডোন্ট নো, লাইক 1/2 কিলো, 1.5 কিলোর মতো দূরে হবে। বিকজ আমাদের হোটেল থেকে প্রায় 2 কিলোর মতো দূরে ছিল, যেটা আমি আপনাদের বলছি। আর আপনাদের ফার্স্ট মেইন রিজন বলছি যে আমি চাচ্ছিলাম আমি একা থাকতে। দেখেনি পুরো রোডে আমি একা। সো আপনারা যদি লেট করে আসবেন, দেখবেন অনেক মানুষ, কেউ ট্রেক করতেছে, কেউ ট্রিপে আসছে, ভিউ পয়েন্টে যেয়ে দেখবেন মানুষ, বিচে যেয়ে দেখবেন মানুষ। সো ওইটা ছিল আমার ফার্স্ট মেইন রিজন। সেকেন্ড রিজন হলো গরম। ট্রাস্ট মি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফ্রম অ্যানাদার মাদার, ট্রাস্ট মি, আপনার 9টার বা 10টার পর থেকে যে রোদটা পড়ে, ঠাডা পড়ে রোদটা যে পড়ে, চামড়া ফাটায় ফেলে পুরা। সো আমি চাচ্ছি যে ওই সময়টা হয়তো আমি জাস্ট বিচে বসে চিল করব। সো আমি চাচ্ছি না তো ওই সময়টা আমি রাস্তা দিয়ে হাঁটবো, জঙ্গল দিয়ে হাঁটবো, ট্রেক করবো, চামড়া পুরো ফাটায় ফেলে ওই রোদটা। সো গরম থেকে বাঁচার জন্য, প্লাস মানুষ হোপফুলি না পাওয়ার জন্য, নিজের পার্সোনাল একটা ট্রিপ দেওয়ার জন্য আমি সকালে আপনার ঘুম বিসর্জন দিয়ে যাচ্ছি। সো হোপফুলি অনেক ভালো যাবে। অলরেডি জঙ্গলের, আমি জানি না গহীনে যাচ্ছি না বাইরে বের হচ্ছি, বাট ভিলেজ যেহেতু আমার পিছনে ছিল, সো আমি জঙ্গলের দিকেই যাচ্ছি। বাট এটা অত জঙ্গলও না। আপনারা ট্রেক দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার স্কুটার যায়। আর ওইখানে একটা ডগ অলরেডি আছে, আমার যে ফ্রেন্ডটা, সে এখনও আমাকে ফলো করতেছে। দেখেন ওইখানে আমাকে ফলো করতেছে। আমাকে ফলো কী করতেছে, আমাকে অ্যাকচুয়ালি লিড দিচ্ছে। আমার মনে হয় সে জানে, ভিউ পয়েন্ট শুনছে না, কথা বলতেছে আপনাদের সাথে, ভিউ পয়েন্ট ওয়ার্ডটা শুনছে। সো ও জানে ভিউ পয়েন্ট কোথায়, ও আগে যাচ্ছে। সো দ্যাটস কুল। যেটা বলতে চাচ্ছিলাম যে এখান থেকে আপনার স্কুটার যায়, এখানে ডগ আছে। সো লিটারেলি এটা কোনো
কো আদাঙের মতো ওয়াটারফল ট্রেকের মতো গহীন কোনো জঙ্গল না, যেটা আন্দ্রেও গতকালকে বলছে, কজ আন্দ্রে কো আদাঙেও গেছে। সো লেটস সি, হোপফুলি ভালোই যাবে। আর তেমন খারাপও লাগতেছে না, যেহেতু আর্লি শুরু করছি। সো আপনারা একটু আর্লি শুরু করেন যেন রোদ থেকে দূরে থাকতে পারেন, বিকজ না হলে হাঁপায় যাবেন, কষ্ট হবে। আমি অলরেডি স্কুটার আসার শব্দও শুনতে পাচ্ছি। সো এই রোড দিয়ে রেগুলার স্কুটার যাতায়াত করে। সি এখানে হ্যালো, সো সো সি দেখতে পাচ্ছেন আর পিছনে মাত্র স্কুটার গেল। সো এটা অ্যাকচুয়ালি আই গেস এখনও মেইন রোড, আমি জঙ্গলের একদম ভিতরে এখনও ঢুকি নাই, বিকজ ভিউ পয়েন্টের আগে অলমোস্ট জঙ্গলে যেতে হবে। সো দেখি কী অবস্থা, যাচ্ছি হোপফুলি। আর ভিউ পয়েন্টটা নাকি অনেক অনেক সুন্দর। লেটস সি, আই রিয়েলি ওয়ান্ট টু হ্যাভ আ গুড ভিউ। সো এখন আমি লিটারেলি মেইন জঙ্গল পার্ট শুরু হচ্ছে। আমার পিছনে যে রিসোর্ট দেখতে পাচ্ছেন, এটা এটা ছোটোখাটো রিসোর্ট। সো এইখানের আমি জানি না কেয়ারটেকার না মালিক না কে। সো একটা লোক অনেক কষ্টে, ভিউ পয়েন্ট ওয়ার্ড বুঝে না, অনেক কষ্টে হাত উত দিয়ে বুঝাইছি যে টপ। দেন আমাদেরকে দেখাইলো যে ওইখানে কোথাও। সো এভাবে যেতে হবে। আমাদের বারবার বলতেছিল নো রোড নো রোড, ভাবতেছিল আমি কোনো বিচে যাওয়ার জন্য বলতেছি, বাট আমি যে ভিউ পয়েন্ট বুঝাতে পারি না, হোপফুলি বুঝছে। সো লিটারালি এরকম ন্যারো রোড যেটা দেখছেন, মানে আমার একটা পায়ের সমান রোড। জাস্ট এখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি। আর অলরেডি বান্দর দেখতে পাচ্ছি। সো মাঙ্কিজ এখানে ভরা। আপনারা যদি এখানে আসবেন নিজের সব কিছু খুব সাবধানে রাখেন, বিকজ কোয়াদাঙের কথা আমার মনে পড়ে গেল। এরা কিন্তু কিচ্ছু বাদ রাখবে না, ওরা জানে আপনার সাথে খাবার আছে, ওরা জানে। সো ওরা আসবে। এখন কই যাব? এখানে একটা ওয়ে গেছে, এইখানে একটা ওয়ে গেছে, এইখানে একটা ওয়ে গেছে, আর কোনো সাইন নাই। ভিউটা অলরেডি অনেক জোস, আপনি দেখতে পাচ্ছেন। লেটস এক্সপ্লোর। জঙ্গলে লস্ট হলে আর কি করার আছে, লস্ট হলে হলাম। আজকের দিনটা অনেক বড় যাবে, বিকজ আমি শিওর আমি এখন হারায় যাব জঙ্গলে। আমি অ্যাকচুয়ালি লিটারালি স্কেয়ার্ড, বিকজ এই আইল্যান্ডে অ্যাকচুয়ালি স্নেকস আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের ঝোপঝাড়, এটা হলো পারফেক্ট প্লেস যেখানে সাপরা লুকায় থাকতে পারবে। সো আমার কপাল খারাপ না হলে আমি কোনো সাপের উপর পাড়া দিব না, আর সে আমাকে কামড় মারবে না, বাস। বিকজ আমি লিটারালি স্কেয়ার্ড। আমি নর্মালি এখানে এখন একা, দেখতে পাচ্ছেন পুরো রোডটা দেখেন, লাইক ঝোপঝাড়। মানে এখানে এটা এই যে ধরেন এটার নিচে সাপ থাকতেই পারে, এটা তেমন অবাক করার কিছু না, কত ওরা এইসব জায়গায় থাকে, এখানে ওদের ঘর থাকতে পারে। সো আমি নর্মালি একটু আওয়াজ করে হাঁটা ট্রাই করতেছি, যেন ওরা বুঝতে পারে। আর এখানে কোনো সাইন নাই, সো খুব ট্রিকি, কোথায় যাব বুঝতেছি না। কোনো জায়গায় ভিউ পয়েন্ট বা কিছুই বলা নাই। আমি জঙ্গলের ভিতরে যাচ্ছি না বাইরে যাচ্ছি না, ভুল রোড, আই নো নাথিং, আই এম কাইন্ড অফ লস্ট। দেখি কপালে কি আছে, বেঁচে থাকলে তো দেখবেনই আপনারা। ফাইনালি এখন আমি সাবাই বিচে। ব্যাপারটা ফানি, কজ সাবাই বিচ আমার অ্যাকচুয়ালি সেকেন্ড প্ল্যান ছিল। ফার্স্ট ছিল যে আমি ভিউ পয়েন্টে যাবো, দেন ভিউ পয়েন্ট থেকে সাবাই বিচে আসবো। বাট আই ফাউন্ড সাবাই বিচ, বাট আই হ্যাভেন্ট ফাউন্ড দ্য ভিউ পয়েন্ট। সো আমি ওইখান থেকে কোথাও ফলো করতে করতে এই রোড থেকে সাবাই বিচে এখান থেকে এসে পড়ছি। ভিউ পয়েন্ট আমি জানি না কোথায়, আই গেস আই মিসড ইট, বিকজ একদমই সরু একটা রোড, লাইক একজনের যাওয়ার রাস্তা, আর রাস্তা ক্লিয়ারও না, মানে আপনি দেখলে বুঝবেনও না এটা রাস্তা। সো হোয়াট হ্যাপেন্ড ইজ আমি জঙ্গলের ভিতর চলে গেছিলাম, অ্যান্ড লিটারেলি ভিতর চলে গেছিলাম ওইখানে। আর ওইখানে যেটা আপনার বললাম, আমি ভয় পাচ্ছিলাম যে স্নেক টেক থাকতে পারে, অনেক ধরনের ভেনামাস স্পাইডার্স দেখতেছিলাম, লিটারেলি কালারফুল। আর নেটসগুলো বড়, স্পাইডার্সগুলো লিটারেলি বড়, লাইক লিটারেলি আমার একা ছিলাম, তার উপর ভয় লাগতেছিল, বিকজ যদি কামড় টামড় খেয়ে যায়, মাথা মুথা ঘুরে যায়, দেন বাঁচানোর কেউ নাই, পড়ে থাকবো জঙ্গলে কয়দিন কে জানে। সো আমি দেন আবার ব্যাক করছি ওই রিসোর্টে, আপনাকে যেখানে বললাম যে একটা রিসোর্ট থেকে যে জঙ্গলের দিকে গেছিলাম। দেন ওইখানে যাওয়ার পর ওই লোকটাকে আবার পাইছি, যার সাথে কথা বলছি, ওকে বোঝানোর ট্রাই করছি। দেন পাশে আরেকটা সরু রোড দেখে ওই সরু রোড দিয়ে আসছি।
দেন আমার মনে হচ্ছিল যে হোপফুলি আমি পেয়ে গেছি ভিউ পয়েন্টটা। কয়েকটা টার্নও দেখছি অন্য সাইডে, ওইগুলোর প্রত্যেকটা টার্ন আমি অল্প অল্প করে গেছি, বাট অল্প কিছুক্ষণ যাওয়ার পর আর কোনো রাস্তা নাই, ইভেন ছোটো কোনো রাস্তাও নেই, লিটারেলি জঙ্গল আবার। সো আই গেস আই মিসড ভিউ পয়েন্ট। হতেই পারে, আমিও তো মানুষ, আমি তো প্রত্যেকবার 100% যা চাবো তাই করতে পারবো না, স্পেশালি আমি একা। যদি কয়েকজন থাকতাম হয়তো প্ল্যান করে হয়তো করতে পারতাম। তার উপরে এটা আমার একা আসার প্ল্যান ছিল সকালে আর্লি। সো সব সময় নিজের পার্সোনাল স্পেস চাইলে যে সুবিধা হয় না, ওইটার প্রমাণ এটা। বাট ইটস ওকে, আই হ্যাভ নো রিগ্রেটস। এখন এটা হলো সাবাই বিচ, লিটারালি বিউটিফুল। আর এখানে দেখতে পাচ্ছেন আর কেউ নাই, এখানে আপনারা সুইম করতে পারেন। এটা হলো এখানে বিচ, এখানে হলো রকি স্পেস, বা স্টিল লাইক সুইমিংয়ের জন্য খুব সুন্দর একটা স্পেস। আন্দ্রে যে আমার ফ্রেন্ড, সে সাবাই বিচ নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে, এখানে সুইম করে মজা আছে। বাট এখন আমি গিভ আপ করি নাই, আমি আরেকটু ভিউ পয়েন্ট খুঁজে ট্রাই করবো। সো এখন আমি পানিতে নামতেছি না। বাট আপনারা, এটা হলো সাবাই বিচ, এখানে আসলে জাস্ট চিল আউট, ডোন্ট ওয়ারি, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য ভিউ পয়েন্ট, জাস্ট চিল আউট। এখানে জাস্ট মজা করেন, পার্সোনাল একটা বিচের মতো। এখানে কোনো ট্যুরিস্ট নাই, কেউ নাই। এখন বাজে প্রায় 8:30-8টার মতো। সো কিছু পাই না পাই আজকে সাবাই বিচটা আপনাদের দেখাতে পারলাম, জঙ্গল ট্রেকটা দেখাতে পারলাম, উইচ ওয়াজ ফান, উইচ ওয়াজ ডেডলি। লিটারেলি আমার মাঝখানে ভয় লাগতেছিল যে সাপ থাকতে পারে, যখন এত বড় বড় স্পাইডার্স দেখতেছিলাম কালারফুল। সো আমি আর একটু খুঁজে ট্রাই করবো, যদি খুঁজে না পাই দেন ব্যাক করে এখানে 1 ঘন্টা কাটাই দিব, 2 ঘন্টা কাটাই দিব, জাস্ট বই পড়বো অ্যান্ড অল। সো আই উইল লেট ইউ নো গাইজ, যদি না পাই দেন এখান থেকে আমি আলবিদা দিব আপনাদের সবাইকে। সো লেটস সি। সো দ্যাট ওয়াজ নট সাবাই বিচ। ব্যাপারটা মজার, কজ আমি ভাবছিলাম ওইটা সাবাই বিচ হবে, অনেক সুন্দর যে বিচটাকে বলা হয়েছিল, কজ এটাও সুন্দর, খারাপ না। সো বাট তারপরে আমি আবার যখন আপনাদের বললাম যে আমি এখনও গিভ আপ দিচ্ছি না, আমি আরও খুঁজে ট্রাই করবো। সো খুঁজতে যখন আসলাম তখন আরও সাইন দেখলাম যে সাবাই বিচ লেখা। আই গেস হিয়ার, ওই যে এখানে, এটা হলো ওইদিকে হলো লো ডাং বিচ, আর আমি এখন যাচ্ছি সাবাই বিচে। সো হাঁটতে হাঁটতে ওইখান থেকে যখন আসা শুরু করলাম দেখলাম সাবাই বিচের একটা সাইন। সো আমি জাস্ট ফলো করতে করতে আসছি। সো হোপফুলি এটা সাবাই বিচ। সো লাস্ট বিচ যেটা, ওটা সাবাই বিচ ছিল না, কী বিচ আমি জানি না। এই ভিডিওতে অনেক মিস্টেক হচ্ছে গাইজ, অ্যান্ড আমি মিস্টেকের মতোই রাখতেছি, আমি কোনো কাট করতেছি না, বিকজ আমি আপনাদের বোঝানোর ট্রাই করতেছি যে আমিও মানুষ, আমারও ভুল হবে, আমিও যা চাবো সবসময় তা হবে না। ইয়াস, দিস বিচ ইজ বেটার। এটা হলো সাবাই বিচ। ফাউন্ড ইট। ইয়াপ, ওই রকি বিচ থেকে এটা হোপফুলি বেটার, শিওরলি বেটার। লাস্ট বিচ যেটা ছিল ওইটা ওই দিকে কোথাও, দেন জঙ্গল থেকে হাঁটতে 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 এখান থেকে সাবাই বিচ এখানে আসলাম। আর আপনাদের যেটা জেনে রাখা উচিত যে এখানে আপনারা যদি আসেন, আমি যেটা বললাম আমি এখনও ওইটাই বলবো যে আর্লি মর্নিং আসেন, শিওর, কজ দেখেন এখানে কেউ নাই, আরও ট্রেকার পাবেন আপনি ডে টাইমে ফর শিওর। বাট একা আইসেন না, আনলেস আপনি এক্সপার্ট ট্রেকার হন। আমি লাইফে অনেক ট্রেক করছি, সো আই নো এ বিট অর টু অ্যাবাউট দ্য জঙ্গলে কীভাবে সতর্ক থাকতে হয়, কীভাবে সাপ থেকে সতর্ক থাকতে হয়, স্পাইডার থেকে সতর্ক থাকতে হয়। ইভেন আমি যখন ডিপ জঙ্গলে ছিলাম, আমি আপনাদের বুঝাই, ধরেন এটা তো স্মল, এটা ছোটো, বাট আমি অ্যাকচুয়ালি যখন ডিপ ইন দ্য জঙ্গল ছিলাম, যেখানে আমি কালারফুল স্পাইডার দেখতেছিলাম, আমি হাঁটার সময় একটা বড় লাঠি নিয়ে এমন করতে করতে হাঁটতেছিলাম, চারিদিক থেকে এমন করতে করতে, যেন স্পাইডার যে নেটগুলো যেগুলো খালি চোখে দেখা যায় না, যেখানে ডেডলি স্পাইডার্সগুলো ছিল, ওইগুলো যেন ভেঙে যায়, ওরা যেন সরে যায়, সাপ থাকলে যেন লড়ে যায়। কজ আমি হাঁটতেছিলাম আওয়াজ করে করে, পা দিয়ে আওয়াজ করে করে, এটা দিয়ে মাটি দিয়ে আওয়াজ করে করে, এমন করে। সো বি ভেরি কেয়ারফুল গাইজ। এই আইল্যান্ডে স্নেক আছে, এই আইল্যান্ডে অনেক পয়জনাস স্পাইডার্স আছে, বাট তেমন খারাপ রিস্কি কিছুই না। আমি জাস্ট রাস্তা হারায় ফেলছি, এই জন্য আমি আপনাদের বলতেছি যে আপনারা যদি রাস্তা হারায় ফেলেন, এই জন্য সতর্ক থাকতে। আমি আপনাদের আসতে মানা করতেছি না,
আমি বলতেছি যে একা আসেন না, যদি আপনারা এক্সপার্ট ট্রেকার না হন অ্যাটলিস্ট কোনো ফ্রেন্ড বা কারোর সাথে একসাথে আসেন। তাহলে কী হবে, যদি বাই চান্স আল্লাহ না করুক আপনাদের কাউকে যদি স্পাইডার একটা কামড় দিয়ে দেয় বা সাপের ছোবল খেয়ে ফেলেন, বাকি আপনার সাথে যে থাকবে সে আপনাকে অ্যাটলিস্ট হেল্প করতে পারবে, সে আপনার জন্য মানুষ ডেকে আনতে পারবে। সো এটা খুব ইম্পর্টেন্ট, কজ এখানে যদি আমাকে কোনো পয়জনাস স্পাইডার কামড় দিত বা একটা সাপ কামড় দিত, আর যদি আমার যদি বডি রিয়্যাক্ট করতো, কজ কারো বডি খুব আর্লি রিয়্যাক্ট করে। ফর এক্সাম্পল আমার এখান থেকে যদি কামড় খেয়ে যাওয়ার আগেই যদি আমার বডি রিয়্যাক্ট করে আর আমি যদি অজ্ঞান হয়ে যাই বা কিছু, দেন কিন্তু শেষ। যদি আমাকে কেউ খুঁজে না পায় আমি পুরো ডেড, বাঁচার কোনো চান্সই নাই। বিকজ আপনাদের সাপের কামড়ে বা স্পাইডারের এইসব কামড়ে খুব তাৎক্ষণিক চিকিৎসা নেওয়া দরকার, খুবই তাৎক্ষণিক। যত লেট করবেন তত রিস্কি। তো সবাই বিচে আপনারা যখন লিটারেলি জঙ্গলের ভিতরে দিয়ে কোনা দিয়ে আসবেন, দেন ফাইনালি আপনারা সাইন দেখতে পারবেন 2-3টা। সো এমন করে আমি সবাই বিচে আসলাম। এখান থেকে আরেকটা কি লং দাং আর কোদাং একটা বিচ, আরেকটা ওইখানে সাইন দেখছি। আমি জানি না ওইখানে যাব নাকি, বাট আমি প্রিটি শিওর যে আমি আর ভিউ পয়েন্ট হয়তো আজকে খুঁজে পাবো না, আনলেস হয়তো অন্য কোনো ট্রেকাররা বা ট্যুরিস্টরা পরে আসবে, তারা হয়তো আমাকে হেল্প করতে পারে। বিকজ জিপিএস ইজ টোটালি লস্ট। আমার থেকে বেশি লস্ট আমার জিপিএস এখন। আমাকে কোথায় দেখাচ্ছে কিছু ঠিক নাই, কোনো রাস্তা ঠিক নাই, ডিরেকশনের ঠিক নাই। সো লেটস এনজয়। আর এখানে কোনো খাবারের কিছু নাই, কোনো দোকান নাই, কোনো লোকাল স্টোর নাই, কোনো বাসা বসতি নাই, কোনো লোকাল মানুষ নাই। সো আই উইল শো ইউ আমি কি আনছি আমার সাথে। যেহেতু আমি আজকে লং টাইম থাকবো, সো আমি আমার ব্যাগ আপনাদের আমি আজকে দেখাচ্ছি। আমি নর্মালি আমার ব্যাগ শো করি না, আমি কমফোর্টেবল না, বাট আমি দেখাচ্ছি আজকে। সো এটা হলো আমার সান প্রোটেকশন ক্রিম। আর পানির বোতলে কেন, কজ আদাঙের ভিডিওতে আপনারা দেখছেন যে বাদররা আমার সব ছিঁড়ে ফেলছে, ইভেন আমার সানস্ক্রিনও। সো আমি বোতলে ভরে আনছি। আই হ্যাভ সাম পিনাটস, এটার দাম পড়ছে প্রায় 12 বাত, প্রায় 30 টাকার মতো। দেন চকো স্টিক্স, এটার দাম পড়ছে প্রায় 12 বাত, প্রায় 30 টাকার মতো। দেন আই হ্যাভ ওয়ান এক্সট্রা টি শার্ট, কজ দরকার হবে সূর্য বেশি বেড়ে গেলে বা ড্রেস চেঞ্জ করা লাগলে খুব দরকার। একটা বড় পানির ওয়াটার, যেটা মাস্ক, কিছু না থাকলেও আপনার একটা পানির বোতল এখানে মাস্ক আপনার লাগবেই। এটার দাম পড়ছে প্রায় 20 বাত। 20 বাত কত হয়, প্রায় 50 টাকার একটু কম। দেন আমার ওয়ালেট, আমার স্করপিও সাইন এখনও আছে। আমি নিজে স্করপিও, এই জন্যই আমি জঙ্গলে সার্ভাইভ করতে পারি। আর এটা হলো আমার বুক, যেটা আমি এখন পড়তেছি। এটার নাম হলো সি জেন রান। খুবই ইন্টারেস্টিং একটা বুক, যদিও আমি মাত্র প্রায় 20টা পেজের মতো শেষ করছি, মাত্র শুরু করছি, 2 দিন হয়েছে পড়তেছি। আজকে লিটারেলি আমি হাফ শেষ করে দিব এই বইটা, যদি আমি 2-3 ঘন্টা 4 ঘন্টা টানা পড়ি। সো এই বইটা হলো সি জেন রান অ্যান্ড রিটেন বাই জয় ফিল্ডিং। এটা হলো 90s-এর একটা বুক। এখানে আপনার বলে যে লিটারেলি একটা মিডল অফ দ্য ডে একটা মহিলা নিজেকে লাইক খুঁজে বের করে বস্টনের রাস্তায়। ও কি করতেছে, ওইখানে কেন আসছে, ওর নাম কি, ও দেখতে কেমন, বস্টনে ও কই থাকে, বস্টনে কি ও থাকে নাকি বস্টনে ঘুরতে আসছে, ও কিচ্ছু জানে না। শি ইজ টোটালি লস্ট। সো এমন করে বইটা শুরু হয়, লিটারেলি ইন্টারেস্টিং। দেনও সে লিটারেলি ফাইন্ড আউট করে ওর কাছে $10,000 থাকে ওর কোটের পকেটে, বাট ওর কাছে কোনো পার্স নেই। আর ওর কোটের পকেটের ভিতরে ওর যে কাপড় হলো ব্লাড আছে, শুকনা ব্লাড, যদিও একদম টাটকা ব্লাড না, লাইক 3-4 দিন পুরান ব্লাড। সো ওর দেন নিজেকে খুঁজে বের করা ট্রাই করতেছে, ওর নাম কি, ও কী করতেছে, টাকা কীভাবে আসছে, ব্লাড কেন আসছে, ও পুলিশের কাছে যাবে কি যাবে না। লিটারেলি ইন্টারেস্টিং একটা বুক। সো আপনারা এই বুককে ট্রাই করতে পারেন বা হোয়াট এভার আপনাদের ইচ্ছা। সো আই উইল রিড দিস বুক টুডে অ্যান্ড টুনাইট অ্যান্ড
I'll try to finish this one in next 1 or 2 days. Then কালকে আমি চলে যাচ্ছি লান্তাতে, কোলান্তাতে। এখান থেকে ফেরি নিচ্ছি, যেটার দাম হলো 600 বাত। আমি দামাদামি করে আমাদের হোটেলের রিসেপশন আমাকে 50 বাত ডিসকাউন্ট দিচ্ছে, 550 বাত। আর আপনারা যদি স্পিড বোট নেন তাহলে আপনার দিতে হবে 650 থেকে 700 বাত। বাট স্পিড বোটের সময় লাগবে 1 ঘন্টা, ফেরিতে সময় লাগবে 2 ঘন্টা। বাট 2 ঘন্টার জন্য আপনি 100 বাত বা 150 বাত সেভ করতে পারবেন। সো আপনারা যদি $5 সেভ করতে পারেন জাস্ট 1 ঘন্টা দেরি করে যাওয়ার জন্য বা 1 ঘন্টা আর্লি লিভ করার জন্য, বিকজ স্পিড বোট নর্মালি 11টা থেকে শুরু হয়, 12টার সময় আপনারা কোলান্তা থাকবেন। আর ফেরি 9টা থেকে শুরু করে এখান থেকে, আর 11টার সময় আপনারা কোলান্তা থাকবেন। সো জাস্ট 1 ঘন্টা ডিফারেন্স, আর 1 ঘন্টা ডিফারেন্স আপনারা $5 সেভ করতে পারেন। $5 আপনার একদিনের খাবার অ্যাকচুয়ালি হয়ে যাবে। সো আমি ফেরি নিচ্ছি, ওইটার ব্যাপারে আমি ডিটেলস কালকে বলবো। আমি লিটারেলি এখন চাচ্ছি এই বিচটা এনজয় করতে, দেন হোপফুলি আমি নেক্সট বিচে যাব। এখানে কোদাং বা কি একটা আরেকটা বিচ আছে, সো ওইখানে যাব। বাট হোপফুলি আপাতত আমি এখানে সুইম করব, এই পানিতে সুইম করব, বই পড়বো, চিল করব। আপাতত আমি আর মুভ করব না। দেন ডিপেন্ডিং অন দ্য মুড আমি কোদাংয়ে যেতে পারি, দেন ব্যাক করব হোটেলে। আর যদি কোনো ট্যুরিস্ট পাই বা কেউ আমাকে যদি গাইড করতে পারে যে ভিউ পয়েন্টটা কই, দেন মেবি আমি ভিউ পয়েন্টে যেতে পারবো। সো দ্যাট ওয়াজ আ ফেইল, যে আর্লি মর্নিং ভিউ পয়েন্টে যাওয়া, একা যাওয়া, দ্যাটস আ ফেইল ফর মি। হোপফুলি আপনারা খুঁজে পাবেন। আর আপনারা খুঁজে পেলে কীভাবে খুঁজে পাইছেন ওইটা কমেন্টে সবাইকে জানান, যেন অন্যরা হেল্প পেতে পারে। সো আমি আপনাদের পরে কি হচ্ছে আমি ডিটেলস আপনাদের এই ভিডিওর লাস্টে জানাচ্ছি। সো সি ইউ গাইস অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও। সো ওই বিচের পর এখন আমি আবার ডান দিকে লোদাং বিচ নামের একটা সাইন পাইছিলাম, যেটা আপনাদের আমি দেখাইছি অলরেডি। সো ওই রোড ধরে হাঁটতেছি। ওই রোড কি, এটা হলো এরকম একটা রোড। সো প্রায় 1 কিলোর বেশি এসে পড়ছি। 15 মিনিট ধরে হাঁটতেছি অলমোস্ট, উপর নিচে ডানে বামে জাস্ট একটা রুটই গেছে। সো আই এম জাস্ট ফলোয়িং ইট। সোফার আমি কিছুই পাই নাই, কোনো লোডাং বিচও পাই নাই, কোনো মানুষও পাই নাই, কোনো ঘরবাড়িও পাই নাই, কোনো খাবার দাবারের দোকানও পাই নাই, নাথিং। ইটস লাইক আই এম রিয়েলি ইন দ্য মিডল অফ দ্য জঙ্গল এগেইন। আর এখানে চারিদিকে স্পাইডার্স ভরা, লাইক লিটারেলি বড় বড় স্পাইডার্স, ইভেন রাস্তায়ও। সো ইয়া, আমি সোফার কোনো স্নেকস দেখি নাই, আই এম লাকি। বাট স্পাইডার চারিদিকে ভরা, প্রচুর মশা চারিদিক থেকে কামড়াইতেছে। আর রাস্তায় যখন হাঁটবেন জাস্ট আকাশের দিকে তাকায় হাঁটেন না, বিকজ নিচে স্পাইডার্স ভরা। আর ইভেন মাকড়সার জালও সব দিকে আছে, আমার চোখে মুখে বুকে সব জায়গায় জড়ায় যাচ্ছে। সো সামনে পায়ের দিকে এসব খেয়াল করে হাঁটবেন, আদারওয়াইজ বলা যায় না, কোনোটা ডেডলি হইলে কামড় খেলে সমস্যা, স্পেশালি যদি আমার মতো একা হন। সো বি ভেরি 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 কেয়ারফুল গাইস। আমি জানি না আমি কোথায় যাচ্ছি, আই এম জাস্ট ওয়াকিং। হোপফুলি সুন আমি এই লোদাং বিচ বা কোনো একটা বিচ বা কিছু একটা পেয়ে যাব। সি, এখানে স্পাইডার। আমি আপনাদের এটাই বলতেছি যে পুরো ভরা চারিদিকে এখানে। এই কালো কালো স্পাইডার, যেটা কালো মানে ব্লু, কালো না ডিপ ব্লু, বড় সাইজের, এটা রাস্তায় রাস্তায় ভরা। আর কালারফুলগুলা নেট বানায় গাছগুলাতে আছে। সো 2 দিক থেকে সাবধান থাকবেন। আমি জানি না আমি কোথায় যাব। আই এম জাস্ট ফলোয়িং দিস রোড নাও, বিকজ এখানে আরেকটা রোড গেছে এদিকে, বাট ওই রোডটা একদম ন্যারো অ্যান্ড স্টিফ। সো আমি এইটা ফলো করতেছি। লেটস সে আমি কোথায় যাই। আরেকটি স্পাইডার। সি, আপনাদের 1 মিনিটের ভিডিও শোতে আমি 2টা স্পাইডার অলরেডি দেখাই দিছি। সো আমি ওইটাই বলতেছি যে প্রচুর স্পাইডার নেটস। সো খুব সাবধানে হাঁটেন। লেটস এক্সপ্লোর দ্য জঙ্গল। আজকে অ্যাকচুয়ালি তেমন বেশি কিছু খুঁজে পাই নাই, বাট জঙ্গল তো এক্সপ্লোর করতেছি। হোপফুলি জঙ্গল এক্সপ্লোর করতে করতে যদি ভিউ পয়েন্টটা পেয়ে যাই, দেন ব্যাপারটা অতিরিক্ত জোশ হবে। সো ফিঙ্গার্স ক্রসড, অ্যান্ড হোপফুলি
বেঁচে থাকবো, আমার কেউ কামড়াবে না। মশা অলরেডি কামড়াচ্ছে, বাট স্পাইডার্স বা স্নেক্স। সো লেটস সি। ওয়াও, লিটারেলি ওয়াও। সো ফাইনালি জঙ্গলে হারায় যে ভিউ পয়েন্ট খুঁজে পাইছি ফাইনালি। এটা হলো ভিউ পয়েন্ট। সি, ফাইনালি লিটারেলি অনেক হ্যাপি ফাইনালি। ওইখানে হলো পিয়ার যেখানে বোট। সো ওইখানে লম্বা ঠিক ওইখানে কোনায় কোথাও আমার হোস্টেল। দিস ভিউ, ইভেন অপোজিট সাইডে এখানেও। সি দিস ইজ দ্য ভিউ। আই এম সরি আমি হাঁপাচ্ছি অনেক, কজ আমি এতগুলা পিঁপড়া, স্পাইডার আর মশা, মাছি এইসবের মাঝে লাফাতে লাফাতে উঠছি। Oh, look at this view. It's too good. Wow. Wow. তো সাবাই বিচ হলো ঠিক ওই দিকে কোথাও। আমি এখান থেকে প্রায় ওই বিচ থেকে প্রায় 2 কিলো হবে আসছি, 2-2.5 কিলো, প্রায় 20-25 মিনিট লাগার কথা আই গেস। সময় আমি দেখি নাই। আর কীভাবে আসছে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারবো না, কথা আমি জানি না। আমি কয়েকবার এই জঙ্গলে হারাই গেছি, এটা আপনারা অলরেডি দেখছেন, কয়েকবার হারাই গেছি। বাট আপনাদের আমি একটা থাম্ব রুল দিতে পারি। আপনারা যদি কেউ আপনাদের ভিউ পয়েন্টের লোকেশন না দিতে পারে, হোয়াট ইউ ডু ইজ সাবাই বিচের লোকেশন জিজ্ঞেস করেন, কাউকে ভিউ পয়েন্ট জিজ্ঞেস করেন না। কজ লোকালরা এখানে এটাকে হয়তো ভিউ পয়েন্ট হিসাবে বলে না, এটাকে অন্য কিছু বলে হয়তো। সো এটাকে আপনারা যেটা বলতে পারেন ওইটা হলো যে সাবাই বিচ কোথায়। সাবাই বিচ কোথায় বললে আপনাকে হয়তো লোকালরা দেখায় দিবে, এটা খুব ফেমাস সাবাই বিচ সবাই করতেছিল শুনলাম। সো সাবাই বিচে আসেন, সাবাই বিচে আসার পর ওইখান থেকে বামে একটা রোড গেছে, আপনারা যেখান থেকে আসবেন তাছাড়া ওইখানে আর একটাই রোড আছে। সো জাস্ট টেক দ্যাট রোড অ্যান্ড ইউ উইল ফাইন্ড দিস। জাস্ট তারপরে জাস্ট একটাই রোড, ইউ উইল ফাইন্ড দিস, ইউ উইল বি হিয়ার। আমার বসতে হবে কোথাও। It was so hard guys, but it's worth it. Look at this view, it's really worth it. I guess after this আমি যে লান্তাতে যাব, I guess আমি লান্তাতে জঙ্গল ট্রেক করবো না। I'm not sure ওদের জঙ্গল আছে নাকি, but I guess আমি জঙ্গল ট্রেক অ্যাভয়েড করবো। I have had enough of jungle treks recently. মাত্র কয়েক লাস্ট কিছু দিনে লাইক এনাফ জঙ্গল ট্রেকস হয়েছে, এনাফ স্পাইডার্স, এনাফ মস্কিটোস, এনাফ স্টাফস হয়েছে, এনাফ অ্যান্টস। ইভেন আমি একটা বড় ডেড স্নেক দেখছি, লাইক মৃত, বা অনেক পিঁপড়া ছিল উপরে, ডিসগাস্টিং লাগতেছিল, ওই জন্য শ্যুট করি নাই। ও লুক লুক লুক, আপনারা দেখতে পারবেন না, এখানে একটা চিলের পায়ে সাপের মতো কিছু একটা আছে। সো আই গেস ও সাপ ধরছে কোথাও থেকে, কারণ সাপের মতো লম্বা একটা কিছু, একটা চিল উড়ে গেল মাত্র। চিল না ইগল কী বলে, আই এম নট শিওর। সো দিস ইজ ইট গাইস। এখন বাজে কয়টা জানি না, কয়টা বাজে, আই গেস অ্যারাউন্ড 10-10:30। আমার এখন ওই এনার্জিও নয় যে আমি এখন উঠে গিয়ে ব্যাগ থেকে মোবাইল বের করে চেক করব। সো আমি জানি না এখানে কতক্ষণ থাকবো, আর আমি এটাও শিওর না যে অন্য কোনো ওয়ে থেকে পিয়ারে যাওয়া যায় নাকি। বাট আই এম ডান শুটিং ফর দ্য ডে। আমি এখন জাস্ট এখানে চিল করব, আর হোপফুলি নেক্সট ভিডিওতে কোলান্তাতে দেখা হবে। দেন আই উইল বি মোর এনার্জাইজড, আপনাদের আরও ইনফরমেশন দিব। সোফার এখানে মেবি আরও কিছুক্ষণ থাকবো, ঘন্টাখানিক, জাস্ট চিল করব, বই পড়বো, জাস্ট রিল্যাক্স, একটু আমার এনার্জি ব্যাক ফিরে পাবো। দেন আবার হোটেলের পাশের বিচে গিয়ে সারাদিন শুয়ে থাকবো আই গেস। কজ সন্ধ্যা প্রায় 6টার দিকে সূর্যাস্ত যায়, এখন বাজে প্রায় 10টার মতো হবে। সো সারাদিন পড়ে আছে, মাত্র 10টা বাজে, এখনও কেউ একটা ট্যুরিস্ট আমি দেখি নাই। এখানে যখন আসলাম একটা লোকাল মানুষকে দেখছি, এখানেই দাঁড়িয়ে ছিল,
এখানে দাঁড়াচ্ছিল একটা লোকাল একটা লোককে দেখছি, বাট ট্যুরিস্ট এখনও একজনকেও দেখি নাই। সো আমি জাস্ট এখানে এখন চিল করব আর দেখি কী অবস্থা। এখানে কারো বাসাও আছে, কারো বাসা না হোটেল না কি আমি জানি না। এখানে মেবি ক্যাম্পিং করা যায়, কজ এখানে ক্যাম্প লেখা ছিল, জঙ্গল ক্যাম্প টাইপের কিছু একটা সাইনবোর্ড আছে। সো আই গেস ক্যাম্পিংও করা যায়, আম নট শিওর, কজ এখানের ইংলিশ মানুষের ভালো না, বোঝানো খুব টাফ কী বলতেছে, মানে আমি কি বলতে চাই আর ওরা কি বলতে চায়, এই এক্সচেঞ্জটা কমিউনিকেশনটা অনেক টাফ। সো আল্লাহ হাফেজ গাইজ। এই ভিডিওটা অনেক টাফ ছিল আমার জন্য, বাট ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। সো আপনারা যদি এতক্ষণ দেখে থাকেন, প্লিজ লিভ আ থামস আপ, প্লিজ লিভ আ কমেন্ট, অ্যান্ড আপনারা যখন এখানে আসবেন প্লিজ সতর্ক থাকেন, লিটারেলি প্লিজ। কিছু হয় না, বাট কিছু হয়ে গেলে কিন্তু সমস্যা। সো সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ, পরে ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন, বাই।